হ্যালো এভরিওয়ান, ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে আজকে হচ্ছে তোমাদের জিকে মক টেস্ট নাম্বার 5। এর আগে অলরেডি 4টি মক টেস্ট হয়ে গেছে। তার প্লেলিস্ট তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবে। আজকে মোট গুরুত্বপূর্ণ 41টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে এই 41টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি উত্তর সঠিক হলো এবং কটি ভুল হলো। তো চলো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান তিনি কে? প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানী যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান তিনি কে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে অসীমা চট্টোপাধ্যায়। তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা বিজ্ঞানী যিনি পদ্মবিভূষণ কিন্তু পুরস্কার পান। তো তিনি কত সালে পদ্মবিভূষণ পান? তো মনে রাখবে 1975 সালে কিন্তু তিনি এই পদ্মবিভূষণ পুরস্কারটি পান। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত হয় কবে? ওজোন স্তর সুরক্ষিত রাখার জন্য আন্তর্জাতিক দিবস উদযাপিত হয় কবে? তো মনে রাখবে 16ই সেপ্টেম্বর কিন্তু এই আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করা হয়। তো এটা কোন সালকে মনে রাখার জন্য? তো 1987 সালে যে মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছে তার স্মরণে কিন্তু এই যে 16ই সেপ্টেম্বর তারিখটি রয়েছে তাকে কিন্তু আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, পটকা তেল বা কাস্টার অয়েল কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? পাটকা তেল বা কাস্টার অয়েল কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? তো মনে রাখবে অরুন্ডি থেকে কিন্তু এই যে পাটকা অয়েল বা কাস্টার অয়েল সেটি কিন্তু পাওয়া যায়। অরুন্ডি থেকে কাস্টার অয়েল পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো, কাদানে গ্যাস বা টিয়ার গ্যাস এর সংকেত কী? কাদানে গ্যাস বা টিয়ার গ্যাস এর সংকেত কী? তো মনে রাখবে CNOCS। ঠিক আছে, ক্লোরো অ্যাসিটোফেনন হচ্ছে কিন্তু এর রাসায়নিক নাম এবং সংকেত কিন্তু CNOCS। পরবর্তী প্রশ্ন দেখো, প্যারিস চুক্তি কোন বিষয়ে স্বাক্ষরিত? প্যারিস চুক্তি কোন বিষয়ে স্বাক্ষরিত? তোমরা রাখবে এটি কিন্তু জলবায়ু পরিবর্তন এই বিষয়ে কিন্তু স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, তিন নীতি বা 3 প্রিন্সিপালস অব দ্য পিপল কার ধারণা? তিন নীতি বা 3 প্রিন্সিপালস অব দ্য পিপল কার ধারণা? তোমরা রাখবে সান ইয়াতসেন এর ধারণা কিন্তু এই তিন নীতি। এই তিন নীতি কী ছিল? তোমরা রাখবে এই তিনটি নীতি ছিল কিন্তু জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই রকম নিত্য নতুন ক্লাস এবং জব রিলেটেড সমস্ত আপডেটের জন্য। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তোমরা রাখবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কিন্তু ভারতের সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি? তোমরা রাখবে মিথেন হচ্ছে কিন্তু সবচেয়ে হালকা হাইড্রোকার্বন। ঠিক আছে, CH4 হচ্ছে কিন্তু সবচেয়ে হালকা হাইড্রোকার্বন। তো অপশন বি যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, মনরো ডক্ট্রিন কোন দেশের পররাষ্ট্র নীতির অংশ? মনরো ডক্ট্রিন কোন দেশের পররাষ্ট্র নীতির অংশ? তো মনে রাখবে এটি কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতে ব্লু কার্ড স্কিম কোন ক্ষেত্রে প্রযোজ্য? ভারতে ব্লু কার্ড স্কিম কোন ক্ষেত্রে প্রযোজ্য? তোমরা রাখবে মৎস্য চাষের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। জেলেদের লাইসেন্স এবং মাছ চাষের কিন্তু কার্ড যে রয়েছে তার জন্য কিন্তু এই ব্লু কার্ড স্কিম শুরু করা হয়। তো এটি কার ক্ষেত্রে প্রযোজ্য? তোমরা রাখবে মৎস্য চাষের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নে কোনটি ডেড সি এর বৈশিষ্ট্য? মৃত সমুদ্র বা ডেড সি এর বৈশিষ্ট্য কোনটি?
তো মনে রাখবে জল অত্যাধিক নোনা, এটাই হচ্ছে কিন্তু এই ডেড সি এর বৈশিষ্ট্য। এখানে কিন্তু 30 থেকে 35% কিন্তু লবণ থাকে এবং এই জলে কিন্তু কোনো রকম জীব মাছ কোনো কিছু কিন্তু এখানে থাকে না। এখানে কিন্তু ডোবাও যায় না, তুমি যদি ইচ্ছা করে ডুবতে চাও সেখানে কিন্তু ডুবতেও তুমি পারবে না। পরবর্তী প্রশ্ন দেখো, সার্কিট বেঞ্চ শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? সার্কিট বেঞ্চ এই শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? তোমরা রাখবে বিচার বিভাগীয় ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহৃত হয়, অর্থাৎ অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বিচার বিভাগীয় ক্ষেত্রে কিন্তু এই সার্কিট বেঞ্চ শব্দটি ব্যবহৃত হয়। হ্যারি পটার এবং কার্স চাইল্ড বইটির লেখককে? হ্যারি পটার এবং কার্স চাইল্ড এই বইটির লেখককে? কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে J.K. রাউলিং হচ্ছে কিন্তু এই বইটির রচয়িতা। হ্যারি পটার এবং কার্সড চাইল্ড এই বইটির লেখক হচ্ছে J.K. রাউলিং। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, প্লেইং ইট মাই ওয়ে বইটির লেখককে? তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু এইরকম কোশ্চেন এসেছে। সানি ডেস, তোমাদের যে 2020 মেইনস পরীক্ষায় এসেছে যে সানি ডেস এই আত্মজীবনটি বা এই বইটি কার লেখা, তো সেটি ছিল কিন্তু সুনীল গাভাস্করের লেখা। সেই রিলেটেড তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এখানে দেখো প্লেইং ইট মাই ওয়ে এই বইটির রচয়িতাকে? তোমরা রাখবে সচিন টেন্ডুলকর হচ্ছে কিন্তু এই বইটির রচয়িতা, প্লেইং ইট মাই ওয়ে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম মহিলা আন্ডার ওয়াটার ফটোগ্রাফার কে? ভারতের প্রথম মহিলা আন্ডার ওয়াটার ফটোগ্রাফার কে? তোমরা রাখবে কাশ্মীরা কাদম হচ্ছে কিন্তু ভারতের প্রথম মহিলা আন্ডার ওয়াটার ফটোগ্রাফার। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা FCI কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 1965 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের এই 41টি প্রশ্নের মধ্যে কটির উত্তর সঠিক হলো। হাইড্রোজেন বোমা প্রথম কোন দেশ তৈরি করে? হাইড্রোজেন বোমা প্রথম কোন দেশ তৈরি করে? তোমরা রাখবে এই হাইড্রোজেন যে বোমা রয়েছে সেটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম তৈরি করে এবং এর পরীক্ষা কত সালে হয়? তোমরা রাখবে 1952 সালে কিন্তু এর পরীক্ষা সফলভাবে তারা করে। ঠিক আছে, উত্তর কী হবে? হাইড্রোজেন বোমার প্রথম তৈরি করে কোন দেশ? তো মনে রাখবে যুক্তরাষ্ট্র। স্টেপ কোন ধরনের ভূমিরূপ? তোমরা জানো যে স্টেপ একটি কিন্তু তৃণভূমি, সেটা অপশনে যে প্রশ্নটা রয়েছে সেখানে কিন্তু উত্তর রয়েছে স্টেপ একটি কিন্তু তৃণভূমি। তো দেখো অপশন কোথায় রয়েছে? অপশন বি রয়েছে কিন্তু তৃণভূমি। তো অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মাল্টি লেভেল পার্কিং কোন শহরে চালু হয়? ভারতের প্রথম মাল্টি লেভেল পার্কিং কোন শহরে চালু হয়? তো মনে রাখবে এটি চালু হয় কিন্তু দিল্লিতে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ওকিনাওয়া দ্বীপ কোন দেশের অন্তর্গত? ওকিনাওয়া দ্বীপ কোন দেশের অন্তর্গত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু জাপানের অন্তর্গত কিন্তু ওকিনাওয়া দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি ঘোষিত হয়? ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি ঘোষিত হয়? তো দেখো এখানে যে অপশনগুলি রয়েছে অপশনগুলো কিন্তু ভুল দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ভুবনেশ্বর হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভুবনেশ্বর হবে কিন্তু ভারতের প্রথম স্মার্ট সিটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নাইট্রোজেনের স্থিতিকরণ প্রক্রিয়ায় কোন অণুজীব কাজ করে? নাইট্রোজেনের স্থিতিকরণ প্রক্রিয়ায় কোন অণুজীব কাজ করে? তোমরা রাখবে এখানে কিন্তু রাইবোজোম কাজ করে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাটালিস্ট কোন প্রক্রিয়াকে প্রভাবিত করে? ক্যাটালিস্ট কোন প্রক্রিয়াকে প্রভাবিত করে? তোমরা রাখবে এই যে ক্যাটালিস্ট রয়েছে সেটি কিন্তু রাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি কোথায়? ভারতের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি কোথায়?
তো মনে রাখবে এটি কিন্তু রয়েছে মণিপুরে, অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? আশা করি তোমরা সকলেই জানো, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অন্ধ্রপ্রদেশ হচ্ছে কিন্তু ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ডাবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? তোমরা রাখবে এই ডাবল ফল্ট যে রয়েছে সেটি কিন্তু টেনিস খেলার সঙ্গে যুক্ত। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, টেনিস খেলার সঙ্গে যুক্ত কিন্তু এই ডাবল ফল্ট। পরবর্তী প্রশ্ন দেখো, কয়েকটি দেশের সমষ্টিতে ব্রিক্স, এখানে এস বলতে কি বোঝায়? কয়েকটি দেশের সমষ্টি ব্রিক্স, এখানে এই যে ব্রিক্স যে রয়েছে এখানে সমস্ত নামগুলো কিন্তু লুকিয়ে রয়েছে, ঠিক আছে? এই ব্রিক্সের এই এস যে রয়েছে, এই এস বলতে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে দেখো এস বলতে কিন্তু সাউথ আফ্রিকাকে কিন্তু বোঝানো হয়েছে। এই ব্রিক্সের মধ্যে কোন কোন দেশগুলি রয়েছে দেখো, ব্রাজিল রয়েছে, রাশিয়া রয়েছে, ইন্ডিয়া রয়েছে, চায়না রয়েছে এবং সাউথ আফ্রিকা রয়েছে। এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে সাংহাই, চীনে কিন্তু এর সদর দপ্তর রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, রামগঙ্গা নদী কোন নদীর উপনদী? রামগঙ্গা নদী কোন নদীর উপনদী? তোমরা রাখবে রামগঙ্গা নদী কিন্তু গঙ্গার একটি উপনদী। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের তৃতীয় জনশুমারি কোন সালে হয়েছিল? ভারতের তৃতীয় জনশুমারি কোন সালে হয়েছিল? তোমরা রাখবে এটি কিন্তু তৃতীয় যে রয়েছে 1901 সালে কিন্তু এটি হয়েছে। প্রথমটা কবে হয়? তোমরা রাখবে প্রথমটা হয় 1972-এ, দ্বিতীয়টা হয় 1881-তে এবং তৃতীয় যে রয়েছে সেটি হয় কিন্তু 1901-এ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়? ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে চালু হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কলকাতায় কিন্তু প্রথম ভারতের মেট্রো রেল শুরু হয়। কত সালে? তোমরা রাখবে 24শে আগস্ট 1984 সালে। 24শে আগস্ট 1984 সালে কিন্তু কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, লাল বাহাদুর শাস্ত্রী কোন স্লোগানটি দিয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী কোন স্লোগানটি দিয়েছিলেন? তোমরা রাখবে এই যে লাল বাহাদুর শাস্ত্রী যে রয়েছে তিনি কিন্তু দিয়েছেন জয় জওয়ান জয় কিষাণ। তোমরা যারা অপশান বি করেছো তাদের কিন্তু প্রত্যেকেরই সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, 32 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়? তোমরা রাখবে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু সুইডেন থেকে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইউএন এর অফিসিয়াল ভাষার সংখ্যা কত? ইউএন এর অফিসিয়াল ভাষার সংখ্যা কত? তোমরা রাখবে ইউএন এর অফিসিয়াল ভাষার সংখ্যা হচ্ছে কিন্তু 6টি। কী কী ভাষা রয়েছে? এখানে আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ, এই 6টি ভাষা কিন্তু রয়েছে। এখানে কিন্তু নিচে তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? প্রজেক্ট টাইগার কবে শুরু হয়েছিল? কী হবে সঠিক উত্তর? তো 1973 সালে কিন্তু এই প্রজেক্ট টাইগার যে রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সিধু নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? সিধু যে রয়েছে তো তিনি কিসের সাথে সম্পর্কযুক্ত? তোমরা রাখবে তিনি কিন্তু একজন ছিলেন সাঁওতাল বিদ্রোহী, ঠিক আছে? তো সাঁওতাল বিদ্রোহের সাথে কিন্তু এই সিধু যে ব্যক্তি রয়েছে তিনি কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়? তোমরা রাখবে প্রাকৃতিক গ্যাস, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং পেট্রোলিয়ামকে কিন্তু জীবাশ্ম গ্যাস জ্বালানি বলতে বোঝায়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ডিজিটাল পোস্ট অফিস কোথায় চালু হয়? ভারতের প্রথম ডিজিটাল পোস্ট অফিস কোথায় চালু হয়? তোমরা রাখবে এই যে ডিজিটাল যে পোস্ট অফিস রয়েছে সেটি কিন্তু কলকাতায় চালু হয়। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আন্টার্কটিকা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? আন্টার্কটিকা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা রাখবে 1959 সালে কিন্তু এই আন্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 1975 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তোমরা রাখবে ইনসুলিন কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের শেষ প্রশ্ন দেখো, সিন্ধু নদীর উৎস কোথায়? সিন্ধু নদীর উৎস কোথায়? আশা করি তোমরা সকলেই জানো যে সিন্ধু নদীর উৎস কিন্তু হচ্ছে মানস সরোবরে। ঠিক আছে, মানস সরোবরে বাবা যে হিমবাহ রয়েছে সেই হিমবাহ থেকে কিন্তু এই সিন্ধু নদীর উৎপত্তি রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই হচ্ছে তোমাদের 41টি মোট গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছো। অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে এই 41টি প্রশ্নের মধ্যে তোমাদের কটির উত্তর সঠিক হলো এবং কটি ভুল হলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।